আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনার মূল লক্ষ্য ছিল নারায়ণগঞ্জ ৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে শক্তিশালী কেন্দ্র কমিটি গঠন। সভায় পর্যায়ক্রমে সব কেন্দ্রের কমিটি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। এরই অংশ হিসেবে রোববার রাতে ৫০ নম্বর সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনায় জানানো হয়, নারায়ণগঞ্জ ৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের বিজয় নিশ্চিত করাই এই কার্যক্রমের প্রধান উদ্দেশ্য। ২১ নম্বর ওয়ার্ডে মোট ৬টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫০ নম্বর সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় কেন্দ্র এবং ডক ইয়ার্ড এলাকার ২টি কেন্দ্র সহ ৩টি কেন্দ্রের কমিটি গঠন এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে এই দিন আলোচনা সম্পন্ন হয়। সভায় উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট করে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয় করার বিষয়ে ঐক্যবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট করে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয় করার বিষয়ে ঐক্যবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচনী মাঠে সক্রিয় থাকার উপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেস, এনামুল হক ভিকি, সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি, বিএনপি নেতা মোহাম্মদ রোমেন, মোহাম্মদ খুকুমনি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ হান্নান সরকার, যুবদল নেতা বরাত হোসেন রাব্বি, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মুরসালিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব আলী, সালাউদ্দিন খালেদ, সাইফুল্লাহ সহ আরও অনেকে। যেহেতু স্বচ্ছ দল, আমাদের নেত্রীও ছিল স্বচ্ছ দল, আমাদের নেতা কালাম ভাই একজন স্বচ্ছ মানুষ, একদম সলিড মানুষ, পুরো বোম ব্যাং সে বুঝে না। উনি হলো ক্লিন ম্যান নামে পরিচিত। এখন উনি ফাইনালি ওনার মনোনয়ন বৈধ হয়েছে এবং তারেক জি আমাদের চেয়ারম্যান বিএনপির, তাকে এবং স্থায়ী কমিটির মেম্বাররা মিল্লা দেওয়ার কারণ হলো আমরা নির্দ্বিধায় বলতে পারি যে কালাম ভাই বিপুল ভোটে পাস করবে। অনেক পাঁচটারে আমরা খালি ঠেলা দিয়া মিলায় ধাক্কা দিয়ে দিব। আমরা যারা এখানে যুব সমাজ আছি, প্রবীণরা আছি, যারাই আছি, আমরা বিএনপি আগামী একটা দল, যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ দিয়ে বিএনপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ। বিএনপির পক্ষে আমরা কাজ করব এবং আমরা আঙ্কেল যেহেতু পাইছে এটা ধানের শীতের প্রতীক, আমরা আসলে ওই পারে পারলে কিন্তু আমরা যেটা অসুবিধা হইতো। এখন মূল্য হচ্ছে আমাদের ঘরের লোক, আপনাদের বিভিন্ন দাবি দাবা, অনেক সময় আমরা যারা আছি, আমি আছি, আমার কাকা আছে, তারপরে আমাদের মামা আছে, যারা স্থানীয় আছে, তারা ইচ্ছা করে আপনাদের যখন যেটা আমরা যদি দল পাস করে আসে, আপনাদের দাবি দাবাগুলো আমার এলাকার মহিলারা আছে, আমাদের বলবেন, আপনাদের কিছু যে প্রয়োজন হলে আমরা যাই নিয়ে আসবো এবং আপনারা নিজেরাই ইজিবি যেতে পারবেন কাছাকাছি, যেগুলো নবীগঞ্জ আমাদের বাড়ি ঘর আমাদের সামনে। তো এবার আমরা আশা করি যে বিএনপি নির্বাচনে যাচ্ছে, ধানের শীষের প্রতীক আমাদের অ্যাডভোকেট আবুল কালাম সাহেব পেয়েছে। দীর্ঘদিন বিভিন্ন সব পরিচালন হয়ে এখন কালাম সাহেব রানিং, সে বিএনপির ক্যান্ডিডেট। আমরা দ্বিধাদ্বন্দ্বে যেই ছিল, কে কোন গ্রুপ করলো, কে এই গ্রুপ করলো, নো, আমরা সব বিএনপি, আমরা বিপুল ভোটে আমরা পাস করে দিচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।